সবার আগে আন্তর্জাতিক সর্বসেরা খবর বিস্তারিত জানিয়ে দেব। প্রথমেই থাকবে শিরোনাম, তার আগে অনুরোধ রইল চ্যানেলটি ফলো করার জন্য। গাজায় ঈদের দিনও থেমে নেই ধ্বংসযজ্ঞ, একদিনে নিহত 122। ইসরায়েলি হামলায় 3 ছেলেকে হারিয়েছেন হামাস প্রধান হানিয়া। আসসালামু আলাইকুম। গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 122 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 56 জন। বুধবার 10 এপ্রিল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের অব্যাহত বোমা হামলার কারণে গত 7 অক্টোবরের পর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে 33,482 জনে দাঁড়িয়েছে। তাছাড়া মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 76,049 জনে। নিহতদের মধ্যে 14,500 শিশু ও 9,500 নারীও রয়েছেন। ইসরায়েল দাবি করেছে তারা প্রায় 12,000 ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে। তবে ধারণা করা হচ্ছে ইসরায়েলের হামলার প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি, কারণ এখনও আনুমানিক 8,000 ফিলিস্তিনি নিখোঁজ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে মনে করা হচ্ছে। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার 3 ছেলে নিহত হয়েছেন। হামলায় নাতি-নাতনি সহ কয়েক ডজন আত্মীয়কেও হারিয়েছেন হামাস প্রধান। তার নিহত 3 সন্তানের নাম হাজেম, আমির ও মোহাম্মদ। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হানিয়া তার সন্তান হারানোর কথা তুলে ধরেছেন। হামাস নেতা বলেন, শহীদদের রক্ত এবং আহতদের বেদনা দিয়ে আমরা আশা তৈরি করি, আমরা ভবিষ্যৎ তৈরি করি, আমরা আমাদের জনগণ এবং আমাদের জাতির জন্য স্বাধীনতা তৈরি করি। গাজা সিটির সাথী শরণার্থী শিবিরের কাছে মারাত্মক হামলায় হাজেম, আমির ও মোহাম্মদ সহ হানিয়ার পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন। কাতার থেকে হানিয়া বলেন, স্রষ্টা আমার 3 সন্তান ও কয়েকজন নাতি-নাতনির শহীদ হওয়ার যে সম্মান দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার ছেলেদের শহীদের সম্মান দেওয়া হয়েছে। তারা গাজায় আমাদের ফিলিস্তিনি জনগণের সঙ্গেই রয়ে গেছিলেন। তারা চলে যায়নি এবং পালিয়েও যায়নি।